আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। 30টি রমজান শেষ করে আমরা উদযাপন করব আলহামদুলিল্লাহ। আমরা এখন নামাজে যাব ইনশাল্লাহ। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো ঈদে আমরা কি করছি, কি করব, এগুলো সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। শুভ সকাল সবাইকে, ঈদের শুভেচ্ছা। আমরা চলে আসলাম সিআরবি ঈদগাহ ময়দানে। আলহামদুলিল্লাহ প্রতি বছর নেই আমরা এখানে নামাজ পড়ি, আমরা বন্ধুরা সবাই এবং আমার কাজিনরাও সবাই থাকে। এখন নামাজ শুরু হবে, নামাজের পরে বাকি কথা হবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. নামাজ শেষ হয়ে গেল এবং সবাই কোলাকুলি নিয়ে খুবই ব্যস্ত। প্রথমে ছোটদের পর্ব শুরু হয়ে গেল, এরপর আমাদের বন্ধুদের পর্ব শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ ঈদের এই মুহূর্তটা আসলে খুবই সুন্দর। কবি নজরুল ইসলাম বলেছিল, ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। এই গানটা দিয়ে আমাদের ঈদটি খুবই সুন্দর উদযাপন হয়। আলহামদুলিল্লাহ আমাদের কাজিনরা সবাই চলে আসছে, বন্ধুরা সবাই চলে আসছে, আমরা খুবই মজা করছিলাম। এবং ঈদের বিশেষ এই দিনটাকে খুবই ধরে রাখতে মন চায়, কিন্তু পারা যায় না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। আমরা সবাই একসাথে ঈদের নামাজ শেষ করে সবাই যার যার ছেলেদের সাথে কোলাকুলি করলাম এবং ফাইনালি কবরস্থানে চলে আসলাম। কবরস্থান জিয়ারত করে আমি আর জারিফ প্রথমে বাসায় চলে আসি, বাট আমাদের আগে আমার আব্বা চলে আসে। জারিফ তার দাদাভাইকে প্রথমে সালাম করলো, সালাম করার পরে সে কোলাকুলি করলো। আমরা সবাই খুবই আনন্দিত, আমার ফ্যামিলি মেম্বার, আমার ওয়াইফ, বড় আপা, আম্মা, আমরা একে একে সবাই একে অপরকে সালাম করছি, বড়দেরকে সালাম করছি। আমার আম্মা জারিফকে জড়িয়ে ধরলো এবং সে তার ফুফুকে, এবং ফাইনালি আমার আম্মাকে আমি সালাম করলাম এবং জড়িয়ে ধরলাম। এটি একটি আনন্দঘন মুহূর্ত। এই মুহূর্ত কোনো দিনই, প্রতি বছরই আমরা ঈদের এই আনন্দকে এত যে সুন্দরভাবে উপভোগ করি আলহামদুলিল্লাহ। একটি একান্নবর্তী পরিবার, অনেক বড় আল্লাহর রহমত। আমরা সবাই মিলেমিশে একসাথে আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আমার আঙ্কেলকেও সালাম করলাম। মোটামুটি আমাদের সালামের পর্ব অলমোস্ট শেষ পর্যায়ে। এরপর আমরা আম্মার হাতের স্পেশাল কোরমা, যা প্রতি বছর ঈদেই আমরা কোরমা খেয়ে থাকি, আম্মার হাতে বানানো। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ, সালামির পর্ব শুরু। আম্মা বসে আছে আব্বা সহকারে, আমাদের সালামি দিচ্ছে, আমরা একে একে করে সবাই সালামি নিচ্ছি। এই যে দেনা পাওনা, এই যে এত সুন্দর একটি মুহূর্ত, যা আসলে আমরা কোনোদিনই খুবই মিস করব সবাইকে। আল্লাহ আমাদের মুরব্বিগুলোদেরকে হায়াত দেখ, প্রতি বছর যাতে তাদের থেকে আমরা সালামি পাই। আমার সালামি প্রায় অলমোস্ট সবাইকে দিয়ে দিলে এরপর আমার সালামির পালা শুরু। প্রথমে তো আমি সিফাতকে দিয়ে স্টার্টিং করলাম, এরপর একে একে করে নিহাত, তানসি, নিরাত, তারপর আমার পিচ্ছি জারিফ এবং আমার ওয়াইফ, সবাইকে দিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ। এরপর বড় বোনের সালামি পেয়ে গেলাম এবং সবাই সালামি শেষে খুবই এনজয় করছিলাম আমরা উঠানে। এবং ইতিমধ্যে আমাদের দুলাভাই চলে আসলো, রাজীব ভাই, এভারগ্রিন দুলাভাই। আমরা ওনার অনেকগুলো সালাশালি, আসলে ওনার মনটা অনেক বড় আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, ওনার জন্য আমাদের সবসময় দোয়া এবং ভালোবাসা রাজীব ভাইয়ের জন্য। রাজীব ভাই আমাদের মাঝে প্রতি বছর ওনার কন্ট্রিবিউশনটা আসলে আমাদের অনেক কিছু। সো ফাইনালি উনি প্রথমেই চলে আসবে আমাদের বাসায়, দেন শালি সবাইকে মোটামুটি সালামি দিয়ে ভরপুর সালামি দিবে। আমরা সবাই আঙ্কেল, আমাদের সেজো আঙ্কেল চলে আসছে, ওনাকে সালাম করছিলাম এবং রাজীব ভাইয়ের অলরেডি সালামি শুরু হয়ে গেল। ঈদ সালামি সবাইকে দিচ্ছে, আমরা খুবই এনজয় করছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি মজা পাবেন। যদিও বা আমাদের
পারিবারিক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই লাইক কমেন্ট দেবেন। এবং রাজীব ভাই তার শাশুড়ির থেকে পেয়ে গেল, ভাগনারা আসছে, সবাই আসছে, খুবই ভালো লাগছিল। এরপর আবারও যথাযথ আমাদের বন্ধুরা চলে আসলো। আমরা আমাদের জাহাঙ্গীর হুজুরের সাথে একে একে কোলাকুলি করছি, খুবই মজা লাগছিল তখন। আমাদের ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদকে ঘিরেই আসলে আমাদের অনেক কিছু। যাই হোক, সবাই দেখতে থাকুন। আমাদের ঈদের আনন্দটিকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই লাইক দিবেন, কমেন্ট দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আসলে একটু লেট হয়ে গেল যদিও করতে। এরপর আমরা মোটামুটি সবাই একে অপরের সাথে কৌশল বিনিময় করলাম এবং ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ওয়াহিদুল, এবং সবাই একে অপরের সাথে মোলাকাত করলাম। এই ঈদের আনন্দই হচ্ছে এখানে নিজের সুখ দুঃখকে ভাগাভাগি করে নেওয়া। এরপর আবারও খাওয়া দাওয়ার পর্ব শুরু। আমরা আবারও আমার আম্মার স্পেশাল খাবারগুলো সবার মাঝে বিতরণ করেছি। প্রতি বছরের নেই আমার বন্ধুরা আমাদের এখানে চলে আসে। এরপর আমরা চলে যাই হাসিবদের এখানে। হাসিবদের বাসায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো ডেজার্ট আমাদের জন্য রেডি করে রেখেছিল। আমরা আসছি, আসার পরে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করলাম এবং নয়নের বাসার সামনে বাচ্চারা সবাই নাচানাচি শুরু করছে। এরপরে সারাদিন ঘোরাফেরা করে আমার কাজিনের বাসার কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দিলাম। এখান থেকে আমরা বেশিক্ষণ থাকি না, এরপর চলে যাই আমার ছোট ফুপুর বাসায়। এখানে আজকের মতো আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছিলাম। ছোট ফুপু আমাদের জন্য অনেক কিছু আয়োজন করে। এখন আমরা ঈশানের রুমে একটু রেস্ট নিচ্ছিলাম, সবাই আড্ডা করছিলাম এবং ফাইনালি আমরা এখান থেকে আন্টির, আমার ছোট ফুপু বিশাল আয়োজন ওনার প্যালেসের মধ্যে। আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই খুশি, সবাই গিয়ে খুবই আনন্দ পেল এবং আন্টিও আমাদেরকে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদের ভিডিওটি দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হবে কোনো একটি নেক্সট ব্লগে। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।